এমএক্সএন এ। আচ্ছা, আপনার প্রেডিকশনে ট্রেড করে, হ্যাঁ? না, এখন না, আগে দেখেন ক্যান্ডেলটা কিভাবে শেষ হয়। উইক গুলা দেখতেছেন অনেক লম্বা লম্বা করতেছে। এই জন্য তো বললাম যে দেখি না কি হয়, তারপরে ট্রেড নিব। উইকগুলো হচ্ছে মাস্ট দেখতে হইব, উইকগুলো যদি একটা ঠিক। সেফটি মার্জিন যদি দেয় এই উইকে তাহলে কিন্তু ভালো। হুম, সেফটি মার্জিন দেখে ট্রেড করতে হইব। নয় আপে, আপে সেফটি মার্জিন, নয় নিচে সেফটি মার্জিন, দুটা যে কোনো একটা। ঠিক আছে। ভালো, সেফটি মার্জিন ভালোই দিছিল, নিলাম না। এটা আমি আরো আমি আপে যাইতো, ফোন দেখতেছিলাম, নাহলে আমিও নিতাম। অনেক নিচে আইছিল। এখনো নেওয়া যায়। এটা লস দিবে শিওর থাকেন, নিচ এটা থেকে। নিচে নামে, দেখেন কি হয়। একটা যে ধাক্কা দিয়ে উপরে উঠে, আমি নিছি না, মার্কেট নিচে যাই, এই ওরা উপরে খাইছে। গেছে ধাক্কা দিতে। এইখানে থাকলেই আপনি প্রফিট। জানে এটা কি করে লাস্ট সেকেন্ডে। উপরে যা, উপরে যা। থাকান গ্যাপ ডাউন তো লস দিস না, কত তার প্রফিট। প্রফিট। হ্যাঁ, প্রফিট হয়েছে। আচ্ছা ভাই। যাক, লসটা রিকভারি করলাম। এনাফ। এক, দুই, তিন, চার, পাঁচটা হয়েছে। এই রানিং ক্যান্ডেলটা গ্রিন দিলে দেখেন কি হয়। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক করে মানে প্যাটার্ন মুভমেন্ট দেখলে এনাফ। জি। আমি 12 মিনিট ধরে লাইভ স্ট্রিম করতেছি নাকি? এখন দেখবেন রানিং ট্র্যাপ আরম্ভ হইব রানিং ক্যান্ডেলে। ও আচ্ছা। এই ক্যান্ডেল বানাইবো গ্রিন, পরের ক্যান্ডেল বানাইবো রেড। নেন ভাই। আরো নিচে আসে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। নিচে নিচে এলে আসলে আবার আপে মারা নামতাম। যাবো, ঠিক আছে, নিচে আসুন। যদি নিচে আসতো তাহলে দিতাম, আসে নাই। আরে বাবা রে, এ তো ভালো একটা সেফটি মেশিন। অনেক সেফটি মার্জিন দিছিল। এটা আপে যাবে, পয়সা দেখছেন। জি। পরের ক্যান্ডেলও দেখেন আবার আপে যাইব। পরের ক্যান্ডেল আপে যাইবো মানে এইসব জিনিস আনে, মনে করেন যে হুটহাট করে এইসব প্যাটার্ন ট্রেড পাইলে এইসব ট্রেড করাটা উচিত না আমার মতে, ঠিক আছে? কারণ উচিত না, হ্যাঁ। এই যে আজকে পাইলাম, আজকে ট্রেড করলাম, পরে একদিন এইসব নিয়ে মানে মাথা এই টাল মাতাল হয়ে যাবে। ধরো এই যে পাইছি এরকম এরকম, সেদিনকে প্রফিট করছে, আজকে প্রফিট দিব, ধরাই দিব। এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছে। বায়ারের প্রেসার মনে হয় অতিরিক্ত। বায়ারের পেশা তো থাকবেই, না হলে কি আর এত ওঠে? আহ, দেখেন শেষ মাসে গ্রিনে হইলো, আবার গ্যাপ আপ। এই যাতে নেবেন নি আনে, ডলার রিক্স ডাউনে, নেবেন? ডাউনের জন্য। না, টাউনের জন্য নেব নাকি আপের জন্য আমি কিছুই বুঝতেছি না। এই ক্যান্ডেলটা হোক আগে, হয় গ্রিন হোক বা রেড হোক, বুঝছেন, তারপরে নিবেন। এটাই তো, এই জন্য তো ওয়েট করতেছে।
এই ক্যান্ডেল সম্ভবত রেড হইব, আবার পরবর্তী ক্যান্ডেল আমরা যখন রেডে যাইবো দেখেন গ্রিন বানাইবো, তারপরে এমটিকি কে রেড দিব আবার। হুম, আজকে শনিবার না, বাট দিতেই পারে স্বাভাবিক। জি, জি। সেফটি মার্জিন বোনাস পাইলে দিয়া একটা। জি। মার্কেটটারে একবারে খাইয়ে দিছে, বুঝছেন? আরো আপে গেলে ডাউন নেওয়া যায়। একবার উইকের আরো আপে মাথায় গেলে গেলে তার নিব। হ্যাঁ, আরো যাও। ওই সেই যা থেকে নিছি দুটা। আমিও নিচ্ছি, তিনটা নিচ্ছি। 6টা নিছি। হ্যাঁ, নিচে আসলেই হইলো। সবই লস দিবে। পরের ক্যান্ডেল আসবে, হ্যাঁ ভাই, পরের ক্যান্ডেলে আসবে। মানে পরের ক্যান্ডেল কি? আরো নিচে আস, যদি এটা লস দেয় পরের ক্যান্ডেলে দিব প্রফিট। আরে মেয়ে এটাই আস, দিব, এত প্যারালনকে। এটাই প্রফিট। প্রফিট দিছে না, হ্যাঁ, দিছে দিছে। তাহলে আর কি লাগে। সব রিকভারি করে প্রফিট মফিট নিয়ে পকার করতেছে। হ্যাঁ, প্রফিটে ঢুকছেন না? হ্যাঁ ঢুকছি, 1 টাকা 90 পয়সা ঢুকছি প্রফিটে। যাক ভালো। একদম ওই যে তাল গাছের মাথায় নিছিলাম। এই যে আমি কয়টা মারছিলাম? 6টা মারছিলাম। 1 2 ছয়টা 3 মাঝে 4 5 6 7-8 ডলার করে 6টা। আমি ভাবছিলাম এটা বড় মনে হয় মারো বুঝো গ্রিন বানাই ফেলবে, আমি ভাবছিলাম। লস খাইলেও বড় বড় নিয়ে রিকভারি করা ভালো, মজা লাগে। হুম, এখন আর ট্রেড করা মোড নেই, বুঝছেন? আর যদি এমনি কোনো কোশ্চেন থাকে করেন। আহ, মার্কেটে যেগুলা করতেছে, হয় মার্কেটের মুভমেন্ট ভালো না। এই আর যদি আমার রেগুলার এই যে প্রোমো কোড হালার করতে দেওয়া শুরু করছে, দেখছেন 2 দিন হয়েছে না, খালি প্রোমো কোড আর প্রোমো কোড। আর কেটে কি স্ক্যাম এই করবেন? আপনার ব্রেকআউট দিব এখন, এমএক্সএন দেখছেন ব্রেকআউট দিব। ব্রেক আউট করে ব্রেক কন্টিনিউশন চালিয়ে চলে যাবে, এটা আপে যাবে। ব্রেকআউট করে, হ্যাঁ। এই জায়গা মানুষ কি করছে, এটা এটা এলো মাইসে সেফটি মার্জিন দিয়ে ডাউনে নিছে, এটা মাইসে লাল হ্যাঁ, বাতি ধরে দিছে। এটা সবাইকে সেল, সবাইকে লস দিব। রানিং সবাই মনে ক্যান্ডেল করবো দিব সেল, লস। লস দিব। নাও দিতে পারে, কেউ জানে না। গ্যাপ আপ দিছে, অনেক বড় গ্যাপ আপ দিছে। ও দিছে। মার্কেট এগুলা ট্র্যাপ করে, হ্যাঁ। দেখি আমি চেষ্টা, রেড আইছে। নেন প্যারা নাই। আমার টার্গেট আছে আরো 2 টাকা যদি প্রফিট করতে পারি। না আমার আর প্রফিট টার্গেট হয়ে গেছে, আমি আর করবো না আহ, আজকে। মোটামুটি আজকে আপনার মোটামুটি হয়েছে, হ্যাঁ ভাই। ডেইলি প্রফিট টার্গেট কত আপনার? 100? ওরকমই 100 150 300 500 বুঝতে ঠিক পারছি, নেই। বুঝতে পারছি। মানে স্টপ লস, মার্কেটে সিচুয়েশন বুঝে এসেল থাকে, হ্যাঁ। বুঝলাম না ভাই। স্টপ লস কি রাখেন? হ্যাঁ আমি স্টপ লস রাখি। এসেল খাই না, ওই 300-400 থাকলেও আচ্ছা, রিকভারি এমএক্সএন এ করে গেলে। দেখেন তো পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে কিনা, এমএক্সএন আমার মনে হইতেছে যাবে। এই পরেরটা তো দিয়ে গেছে। ও মার্কেট ভালো না ভাই, ওদের মার্কেটে বইরা লাভ আছে। গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে দেখতে পারে। উম, উম, হাই ফাহিম ভাই, হ্যালো হ্যালো ভাই, কেমন আছেন? কথা বলতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে আসি না, উম, লাইভ স্ট্রিমে আড্ডা দিই এইটা, রেগুলারই। এই ক্যান্ডেলটা ছোট একটা গ্রিন হইলে পরবর্তীটা রেডে যাওয়া যায়।
রেড হয়ে গেছে। দেশে কি অবস্থা হয়েছে দেখছেন? কোথায়? আগুন ধরছে এয়ারপোর্টে। হ হ হ। এটা তো কালকে আমি যে গতকালকে জল চিটাগাং, হ্যাঁ, আবার জুলাই জুলাই ছাত্র গো পিড়িয়া হাত ভেঙে যায়, কি বুঝি না ভাই। আমার কাছে মনে হইতেছে এগুলা সব পরিকল্পিত। সবই পরিকল্পনা রে ভাই। যাই হোক, ওই রাজনীতি মাজনীতি বাদ দিই, বাট ওই আল্লাহ যা রাখছে ভালোর জন্য রাখছে। যে করে হ্যাঁ, যায় ভালো, তার এই বাংলাদেশিরা মূল্য দেয় না। তো এগুলো নিয়ে পেশাল করে লাভ নেই। উম, MXN এর ডেমোতে নিছি, 2-3 টাকা নিছি ডেমোতে। যাক ভালো। এই ক্যান্ডেলটা যদি গ্রিন বানায়, পরবর্তীতে আমি রেডে যাইবো। আচ্ছা। ডেমোতে নিবো। পরে 1 টাকা নেওয়া যায় কিনা ডাউনে? এ রিক্স হয়ে যাবো না নাকি? আরো উপরে যা, উপরে গেলে নেওয়া যাবে। আর এইখানে কি লাগছে? বাংলাদেশের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব আপডেট পান। হোগা মারা দান দা লাগো। এত সেলিং প্রেসার বুঝলাম না, কিন্তু বায়ার ফাল মারি উঠে বুঝি না। দাঁড়ান দিদি, বাঙালিকে বাস দিতে আইসে নাকি বাস খাবার আইসে? কি হলো আমার, এটা আবার কি হলো? হলোটা কি? আমার নেটওয়ার্কে প্রবলেম। ও, MXN এ কি ডাউনে যাওয়া যায় এখন? ফুল রেজিস্ট্যান্সে আসছে, মারুবুজুর মতো হয়েছে কিনা, চলে গেছে ডাউনে। ওটা ডাউনেই যাবে। উম, উম, দাঁড়ান টেলিগ্রামে লিঙ্ক দিই। ওরে কবে আমার খুলছে ভাই জন্য এই চ্যানেল? কোনটা? এই এই সে কটেক্সের টেলিগ্রাম চ্যানেল। আর এগুলা ফেক। না, এটা অফিসিয়ালি। দেন আপনার নোটিফিকেশন বিলে যায় দেখেন। আচ্ছা, নোটিফিকেশন আইছে। হুম, বাংলাদেশের অফিসিয়াল টেলিগ্রাম সাবস্ক্রাইব করুন, সব আপডেট পান। ও, এটা তো কটেক্সে দিছে। এখানে ক্লিক করছিলেন? হ্যাঁ এই যে চ্যানেলে ঢুকছি। আচ্ছা। তাহলে আমরাও ঢুকি। এই ঢুকি। ওকে ভাই, ওটা যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, লাইভ স্ট্রিমে লাইক করে দেন, হ্যাঁ। যে সুজয় ভাই আমার রিপোর্টটা মারছে রে ভাই, মেজাজটা যাকা কি করার মন চায়। ওটা দেখা যায় না কে মারছে। না না, গাইডলাইন নিয়ে আইছি ইউটিউব থেকে। কে মারছে স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক মারছে, মানে কেমনি কই, চ্যানেল তো ডাউন হইলই, কিছু করার নেই। আমি যে মানুষ রেগুলারই 50টা লোকের সাবস্ক্রাইব পাইতাম, আর মনে হুম। করেন যে কত এই কদিন ধরে লাইভ করে কটা শেষ করে অ্যানালাইসিস করে তাই। আহ, কালকের আজকে 3টা, দেন হচ্ছে গিয়ে দাঁড়ান, ওটাকে আমি বড় করতে পারি। এই যে 29 তারিখে দেন, এই যে 57টা, হ্যাঁ, 27 তারিখে দেখা যায় না হুম। ভাই, ইউটিউবে যাই দেখেন, হ্যাঁ।
ইউটিউবে 10টা, 56টা, 45টা, 56টা, পরে তো একটা না গ্যাপ দিছি, গ্যাপ দেওয়ার পর পরে আবার হচ্ছে 6 তারিখে একটা, মানে তারপরে আবার হচ্ছে গিয়া 11 তারিখে 28টা নিছি সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে হ্যাঁ তারপরের দিন 12 তারিখে 6টা, তারপরের থেকে 13 তারিখের থেকে ডাউন। এক মাসে লাস্ট এক সপ্তাহে কটা সাবস্ক্রাইব হয়েছে? 51টা। আর লাস্ট 90 দিনে মনে করেন যে আর তো চালাই নাই, হ্যাঁ। তো এই যে হচ্ছে অক্টোবরের 2 তারিখ থেকে এই যে চালাইছি, ঠিক আছে। এই যে আর থেকে এই যে 696, প্রায় 700 কাছাকাছি 90 দিনে।